ইমাম গাযালী রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আল্লাহকে ডাক দিয়ে কই, আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে আমি ইমাম গাযালী জাহান্নামের ফাঁদে পড়ে গেছি। আল্লাহ ও মেরে মওলা, আপনার কাছে এমন কোন আমল আছে কি না আপনি আমারে জানাইয়া দেন যে আমলটা করলি আমার জান্নাত নিশ্চিত হয়ে যাবে। ইমাম গাযালী রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে গেছে। ও বাজান, রাত্রি যখন গভীর হইয়া গেছে, ইমাম গাযালী রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখি আল্লাহ রাব্বুল আলামিন ইমাম গাযালীকে ডাক দিয়ে কই, গাযালী তোমার ওই তল্লাটের ভিতরে আমি আল্লাহর একজন আশিক, আমি আল্লাহর একজন বন্ধু, আমি আল্লাহর একজন ওলি মইরা আছি। তুমি জলদি করে যাও যাও যাও, তুমি ওই বান্দা আমার ওই বন্ধুর দাফনের ব্যবস্থা করো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আস্তে বলেন, আস্তে বলেন, বাড়ির যায় ভাবির কাছে বলেন না আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। যে বান্দা বান্দা আল্লাহর কোরআন শুনে আল্লাহু আকবার উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে বলবে, আল্লাহ খুশি হয় বান্দার গুনাহগুলোকে মাফ করে দেন। শুধু তাই নয়, যে বান্দার জবানে আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে, যে বান্দার জবানে আল্লাহর নাম ডাকতে ভালো লাগে, ওই বান্দা ওই বান্দি যাতে মনে করে নাই আল্লাহ পাক ওই বান্দা ওই বান্দিকে জান্নাতের পথে কবুল করতেছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কোরআন ভালো লাগে না? কথা ভালো লাগে না? যাদের কাছে আল্লাহর কোরআন ভালো লাগতেছে, আল্লাহ তাআলা এই কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ তাআলা আপনার ঈমানটা বাড়ায় দিতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। বলেন তো দেখি কথা কার? যারা বলেন কার? এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে ঈমান বাড়ায়া যাবে। আর যার ঈমান বাড়ায়া যাবে ওই বান্দা আল্লাহু আকবার আস্তে বলবে না ধীরে বলবে? আস্তে বলবে না জোরে বলবে? কথা বলেন, আস্তে বলবে না জোরে হবে? আল্লাহু আকবার আল্লাহর নাম উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে বলতে হবে। নির্দেশ কার? জোরে বলেন, নির্দেশ কার? ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বুকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বুকা ফাকাব্বির। নির্দেশ কার? জোরে বলেন কার? বর্তমান আমার সমাজে কিছু কিছু দলের লোক বলে যে এটা আল্লাহু আকবার স্লোগান, দুলিও স্লোগান। কথা কেন? জোরে বলেন ঠিক কিনা? আরে আল্লাহু আকবার স্লোগান দলীয় স্লোগান না। এই স্লোগান আওয়ামী লীগের, এই স্লোগান বিএনপির, এই স্লোগান জামায়াতের, এই স্লোগান জাতীয় পার্টির, এই স্লোগান জাসদের, এই স্লোগান হেফাজতের, এই স্লোগান কওমির, এই স্লোগান শর্ষিনার। বাংলাদেশের যত দল আছে সমস্ত দলের স্লোগান আল্লাহু আকবার। আর এই আল্লাহু আকবারকে যারা দলীয় স্লোগান করবে দেখবেন তাদের জন্মের মধ্যে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? তাদের কি জন্মের মধ্যে ভেজাল আছে? আল্লাহ বলেন, বান্দা এখনো সময় আছে, বান্দা বাঁকা পথগুলো ছেড়ে দাও, আমি আল্লাহর কোরআনের পথে আসো। আমি আল্লাহর কোরআন মিনাজ যুলুমাতি ইলান নূর তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দীদেরকে বড় দয়া কইরা বড় মায়া কইরা আমি আল্লাহ তৈরি করছি। আমি আল্লাহ চাই না তুমি আমার বান্দা, তুমি আমার বান্দি, তুমি আমার জাহান্নামে যাও। আমি আল্লাহ চাই তুমি আমার বান্দা, তুমি আমার বান্দি, তুমি আমি আসমানের মালিক আল্লাহর জান্নাতে যাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
মুসলমান বাবাজি, এ কলিজার টুকরা যুবক বন্ধু, এ কলিজার টুকরা মা বোনেরা, এ কলিজার টুকরা বাবারা রে, এখনো কোন বাবা, কোন মা, কোন বোন, কোন যুবতী বোন, কোন ভাইয়া এখনো তোমরা এদিক সেদিক ঘোরাফেরা করতেছ? আজকে একটা দিন আল্লাহর কোরআন শুনে যাও, আজকে একটা দিন নবীদের হাদিস শুনে যা। হিদায়াতের মালিক আমরা বক্তা নয়, হিদায়াতের মালিক হইল আমার আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হিদায়াতের মালিক হইল আমার আল্লাহ। কিন্তু যুবক বন্ধু, আর কতদিন তুমি বাঁকা পথে থাকবা? আর কতদিন তুমি গুনাহ করবা? এক কলিজার টুকরা যুবক, আর কতদিন মসজিদ থেকে দূরে থাকলে তোমার অন্তর ঠান্ডা হবে? এ যুবতী বোন, আর কতদিন বেপরদায় ঘুরলে তোমার অন্তর ঠান্ডা হবে? এই পর্দার অন্তরালের মা, এই মুরব্বী বাবা, আর কতদিন সুদ ঘুষ জেনা করলে আপনার অন্তর ঠান্ডা হবে? আর কতদিন পিতা মাতার সঙ্গে নাফরমানি করলে আপনার অন্তর ঠান্ডা হবে? আল্লাহ বলেন বান্দারে, এই পথগুলো বাঁকা পথ, যারা ওই পথের প্রতীক হবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে জাহান্নামের আগুনে জ্বলাইব। আল্লাহ বললেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বললেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, নবী গো, আপনি আমার ঈমানদার বান্দা বান্দি যুবক যুবতীদেরকে জানায়া দেন, এই যুবক যুবতীরা যাতে নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচে, এদের আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আজকে আপনি আমি হাজী সাহেব, আজকে আপনি আমি 5 ওয়াক্ত নামাজি, আপনি আমি মসজিদে নামাজের জন্য যাই, আপনার আমার সন্তানগুলো বাড়িতে ঘুমাই। আপনি হাজী সাহেব, আপনি নামাজে যান, আপনার স্ত্রী ঘরের ভিতর ঘুমাই, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার ছেলে মেয়ে গাঞ্জাখোর মদখোর হয়েছে, আপনি 5 ওয়াক্ত নামাজি, আপনি 5 ওয়াক্ত নামাজি, আপনার স্ত্রী পর্দা করে না। আল্লাহ বলেন বান্দারে, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কারণ এই জাহান্নাম এত ভয়াবহ হবে। দুনিয়াতে একটা বান্দা যেমন সূর্যের তাপ যেমন সহ্য করতে পারবে না, এই সূর্যের চাইতে লক্ষ কোটি কোটি গুণ জাহান্নামের আগুনের ভয়ঙ্কর আযাব হবে। মুসলমান বাবাজি, কেন আপনি আমি মসজিদ থেকে দূরে থাকব? কেন আপনি আমি কোরআন থেকে দূরে থাকব? কেন আপনি আমি আল্লাহর দিন থেকে দূরে থাকব? কেন আপনি সুদের ভিতরে ঢুকবা? কেন আপনি ঘুষের ভিতরে ঢুকবেন? কেন আপনার সন্তানকে পর্দা করাইবেন না? কেন আপনি পিতামাতার খেদমত করবেন না? আল্লাহ বলেন বান্দা, এখনো সময় আছে, বান্দা তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। আমার বেইরা, আমার বন্ধুরা রে, আজকে আপনি আমি নিজ ইচ্ছায় গুনাহ করতেছি, আজকে আপনি আমি নিজ ইচ্ছায় জাহান্নামে যেতেছি। দেখেন সাহাবায়ে কেরামদের জামানা লক্ষ্য করে দেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, নাম ছিলেন ছোট্ট বাচ্চা আলী আসগর। এই বাচ্চা আলী আসগর একদিন ঘরের উঠানে বসিয়া কেমন জানি মা মরার মতন ডুকরে ডুকরে কান্দে। আমার ভাইরা, আমার বাবাদিরা রে, ইতিমধ্যে ঘরের পাশ দিয়ে রাস্তা দিয়ে আল্লাহর নবীর কিছু মুরব্বী সাহাবী যাইতেছে। এই মুরব্বী সাহাবী ডাক দিয়ে কই, বাবা গো, তুমি কেন কান্দো? তোমার কান্নার কি বলো না? ডাক দিয়ে কই, চাচা গো, আমি কান্দি জাহান্নামের ভয়ে গো চাচা। এই
সাহাবীগুলো মুস্কি হাসি দিয়ে ডাক দিয়ে কই বাবা গো তুমি না ছোট্ট মানুষ, তোমার তো দাড়ি ওঠে নাই, তোমার তো মুজো ওঠে নাই, তোমার বয়স কেবল 12 থেকে 13 বছর হবে, তুমি কেন জাহান্নামের ভয়ে কেন কান্দো? ওই ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কই চাচা গো আমি কেন জাহান্নামের ভয়ে কান্দি জানো নি? বলে কেন বেটা, বলে বেটা কেন তুমি জাহান্নামের ভয়ে কান্দো, আমার একটু বলো না। ডাক দিয়ে কই চাচা গো আমি রোজ দিন সকালবেলা উঠা নজর কইরা দেখি আমার মা যখন চুলার ভিতরে আগুন দেয়, আমার মা কোনোদিন বড় লাকড়ি দ্বারা চুলার ভিতরে আগুন দেয় না, আমার মা প্রতিদিন ছোট লাকড়ি চুলার ভিতরে দিত, এরপরে চুলাই যখন আগুন যখন বৃদ্ধি হতো বড় লাকড়িগুলি ঢুকায় দিত। ওগো চাচা গো আমার অন্তরের ভিতরে একটা দাগ কেটে গেছে চাচা, না জানি ওই দিনের মতো, না জানি আমার মায়ের মতো আমার আল্লাহ যদি আমার মতন ছোট্ট ছোট্ট বান্দারে জাহান্নামে ফেলাইয়া জাহান্নামের আগুন যদি জ্বালায়, এরপরে যদি বড় বড় বান্দারে জাহান্নামে দেয়, তাইলে আমি আলিয়াদ গর তাইলে তো জাহান্নামেও যাইতে পারি। এই কথা যখন বলছে আল্লাহর নবীর সাহাবীরা ডুকরে ডুকরে কান্দি। মুসলমান ভাইরা রে, আজকে আপনি আমি আল্লাহর কোরআন ছেড়ে দূরে আছি, আজকে আপনি আমি আল্লাহর কোরআন থেকে দূরে আছি, আজকে আপনি আমি আল্লাহর দিন থেকে নবীর দিন থেকে দূরে আছি। কিন্তু বাবাজি এখনো সময় আছে, আয় বান্দা আয়, আল্লাহ বলেন বান্দা আয় আয় আয়, আমি আল্লাহর দিকে আয়, ফাফিরু ইলাল্লাহ, আমি আল্লাহ তোদেরকে মাফ করে দিব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ বলেন আয় বান্দা আয়, আয় বান্দা আয়। আচ্ছা বলেন তো দেখি, মানে সন্তান যদি মারে ডাক দেয়, সন্তানের ডাক শুনিয়া মা জবাব দেয় কি দেয় না? কথা বলেন। অথবা মা যদি সন্তানরে ডাক দেয়, সন্তান কি আওয়াজ দেন কি দেয় না? কথা কন না কেন? আল্লাহ কই বান্দা ফাফিরু ইলাল্লাহ, আয় বান্দা আমি আল্লাহর দিকে আয়। এ বান্দা তুই গুনাহ করছিস, আমি জানি, পৃথিবীর কেউ জানে না, তোর বাপ জানে না, মা জানে না, তোর বোন জানে না, তোর ভাই জানে না, তোর স্ত্রী জানে না, সন্তান জানে না, তোর বন্ধু বান্ধব কেউ জানে না, বান্দা আমি জানি। হে বান্দা তুই কি গুনাহ করছস? বান্দা তুই কি নামাজ ছাড়ছস? বান্দা তুই কি সুদের ভিতর লিপ্ত ছিলি? বান্দা তুই কি জেনার ভিতর লিপ্ত ছিলি? বান্দা এখনো সময় আছে, ওই পথটা ছাড়িয়া আমি আল্লাহর পথে আইনা আইসা আমি আল্লাহর চরণে একটাবার সিজদা দিয়ে বল আল্লাহ আমি ভুল করছি, আল্লাহ আমি মাফ চাই, আল্লাহ আল্লাহ আমি গুনাহ করছি, আল্লাহ আমি আমারে মাফ করিয়া দেন। আল্লাহ বলেন বান্দা তুই বান্দা আমার কাছে এসে মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ বলেন বান্দা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা তুমি আমি আল্লাহর কাছে তওবা করার মতন তওবা করো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। আমার ভাইরা, ঈমানদার আছে, তাকওয়াদার আছে, ওই বান্দা কোনোদিন মসজিদ থেকে দূরে থাকতে পারে না, ওই বান্দা কোনোদিন কোরআন থেকে দূরে থাকতে পারে না, ওই বান্দা কোনোদিন সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, জিনা করতে পারে না, পিতামাতার সঙ্গে নাফরমানি করতে পারে। একটা মানুষ যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, দুইটি জিনিসের গুণান্বিত গুণে, মানে দুইটি জিনিসের গুণ যাদের ভিতরে থাকবে, দুই জিনিসে গুণান্বিত হবে যারা আল্লাহর জাহান্নামে যাবে না তারা। এক নম্বর গুণ কি জানেন? আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ।
আল্লাহ বলেন বান্দা এক নাম্বার গুণ হইল ইমানের গুণ, দ্বিতীয় নাম্বার হইল তাকওয়ার গুণ। ইমান মানে আমি আল্লাহকে ভালোবাসবে, মহাব্বত করবে, আমি আল্লাহকে মহাব্বত করবে, ভালোবাসবে ভালোবাসার মতো। দ্বিতীয় নম্বরে আমি আল্লাহর ভয়, জাহান্নামের ভয় যে বান্দার অন্তরের ভিতরে থাকবে, ওই বান্দা জান্নাতি, ওই বান্দি জান্নাতি, ওই বান্দা জান্নাতি, ওই বান্দি জান্নাতি। আজকে আপনি আমি জুমার দিন মসজিদে যাই, আপনার আমার সন্তানগুলো বাড়িতে খেলাধুলা করে। আজকে আপনি আমি ফজরের সময় মসজিদে যাই, আপনার আমার সন্তানগুলো ঘরের ভিতরে ঘুমায়। আপনি বাবা হইয়া আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে যদি ওয়ার্নিং করেন, এই আজকের পর থেকে তুমি যদি নামাজ না পড়ো এই বাড়ির ভাত বন্ধ, আল্লাহর কসম ওই স্ত্রী, ওই সন্তান নামাজ পড়তে বাধ্য। কথা কয় না কেন? অথবা অনেক মা নামাজ পড়ে, অনেক স্বামী নামাজ পড়ে না, অনেক সন্তান নামাজ পড়ে না। ওই মাকে বলবো, মা আপনি আজ থেকে আপনার ঘরের ভিতরে একটা রুটিন টাঙ্গান। স্বামীকে বলবেন, স্বামী আজ থেকে তুমি যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ো আমি তোমার সঙ্গে আর ঘুমাবো না, তোমার সাথে আর থাকবো না। আল্লাহর কসম মা তুমি এই কথা বলে দেখবা, কাল থেকে তোমার স্বামী নামাজ পড়বে, তোমার সন্তানগুলো নামাজ পড়বে। এখন স্বামীও দিনকে বউ সিংকে। কথা কথা যে যাই লঙ্কাই সেই হয় হনুমান, কারে কি যে বনি ভাই সকলে সমান। কথা কয় না কে? কথা কয় না কে? যে যাই লঙ্কাই সেই হয় হনুমান, কারে কি যে বনি ভাই সকলে সমান। পাটা পুটা গোসা গুসি দপা সারা মরিজের, নেতাদের গুতা গুতি কাম সারাই আমাদের। যে যাই লঙ্কাই সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলে সমান। এখন স্বামী কয় তুই পড়স না, স্ত্রী কয় তুই পড়স না, কয় দা কেউ পড়তাম না। কিন্তু মনে করিয়া রাখবেন চাচা, বুড়া চাচার বিচি যেমন চালাটের ভিতরে বাইদ্যা যায় করছিল, কবরের ভিতরে যখন যাবেন তখন কি অবস্থা হবে এটা তো আপনি ভুলেও কল্পনাতেও আনতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, নাম শুনছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাজি দেখেন তাদের ঈমান কেমন ছিল, তাদের আল্লাহর ভয় তাদের অন্তরের মধ্যে কেমন ছিল। বাবাজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা থাকা অবস্থায় বাবাজি এক পথ দিয়ে কোনো মানুষ যাইতো না, কোনো কুকুর যাইতো না, কোনো পশু ওই পথ দিয়ে যাইতো না। ভাই রে, আবু বকর মারা গেছে, হযরত ওমর খলিফা নির্বাচিত হয়েছে। খলিফা নির্বাচিত হওয়ার পর 2 থেকে 3 দিন পরে ওই রাস্তা দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি কইরা হযরত আবু বকর যাইত, একটা খানার একটা ব্যাগ নিয়া হযরত আবু বকর ওই রাস্তা দিয়া হেঁটে হেঁটে যাইত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে একটা ব্যাগ নিয়ে যাইতেছিল। ইতিমধ্যে ব্যাগ নিয়ে যখন যাইতেছিল হঠাৎ কইরা নজর কইরা দেখি রাস্তার ভিতর থেকে কেমন যেমন দুর্গন্ধ বের হইতাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর কইরা দেখে রাস্তার ধারে একজন ভিক্ষুক ব্যক্তি, পথিক মানুষ কেমন জানি উপর দিকে মাথা কইরা পড়ে আছে, হাত থেকে পা পর্যন্ত পুরো শরীর একেবারে ঘায়ে জর্জরিত হয়ে গেছে। ভাই রে, মানুষের গোস্ত পচা এত দুর্গন্ধ, পৃথিবীর কোনো জিনিসের এত দুর্গন্ধ হইতে পারে না। মানুষ যে পায়খানা করে, মানুষ যে প্রস্রাব করে, মানুষের যত কিছু হোক না কেন, এরপরে শিয়াল মরুক, বকরি মরুক, ছাগল মরুক, ভেড়া মরুক, যা কিছু মরুক না কেন, এই মাদান্নে মানুষের গোস্ত পচার মতন এত দুর্গন্ধ হইতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই
জায়গায় যাওয়ার পরে নজর করিয়া দেখি এই ব্যক্তির গা থেকে গন্ধ বার হইতাছে, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরে ঘা গিজ 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 করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, আল্লাহ এই ব্যক্তি জিন্দা না মরা, এই ব্যক্তি মুসলমান না হিন্দু আল্লাহ আমি জানি না। আল্লাহ এক নাম্বার এই ব্যক্তিকে সালাম দিব, যদি সালামের জবাব দিয়ে দেয় তাইলে আমি ওমর বুঝে নেব লোকটা মুসলমান, লোকটা এখনো মরে নাই। অথবা সালামের জবাব যদি না দেয়, আমার সঙ্গে কথা বলে, এরপর আমি বুঝে নেব লোকটা মরে নাই। ভাইরি এই কথা বলিয়া ওমর যখন সালাম দিছে, ওয়ালাইকুমুস সালাম সালামের জবাবটা যখন দিছে, বন্ধু ওই অসুস্থ কুষ্ঠ রোগী ডাক দিয়া কই, বাবা গো আজ 3 দিন হইল তুমি কই গেছিলা রে বাবা? ও বাবা খিদার যন্ত্রণা সহ্য করতে পারি না, এই কারণে পিঠটা মাটির দিকে লাগায় দিছি, পেটটা মাটির দিকে লাগায় দিছি। বাবা গো তুমি জলদি করে আমারে খাবার দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতে করিয়া খাবার নিয়া ওই 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 কুষ্ঠ রোগীর লোকের কাছে যখন নিয়ে গেছে, ওই কুষ্ঠ রোগী লোকের কাছে যখন নিয়ে গেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত যখন নিয়ে গেছে, ওই কুষ্ঠ রোগী ডাক দিয়ে কই, বাবা গো আমি তোমার খানা খাবো না। ওই ডাক দিয়ে কই, চাচা গো কেন আপনি খানা খাবেন না? ওই ডাক দিয়ে কই, বাবা গো যে আমারে খানা খাওয়াই সেই ব্যক্তি তুমি না। ওই কারণ কি আপনি কেমনে করে বুঝতে পারলেন আমি ওই ব্যক্তি না? ডাক দিয়ে কই, বাবা গো আমার পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীর ঘা আর গা, এত ব্যথা, আমি মুখে খাবার চাবাইতে গেলে আমার মুখ জ্বলে পুড়ে সরকার হইয়া যায়। আমার যে ব্যক্তি খানা খাওয়াইতে আইত, ওই ব্যক্তি নিজে মুখে খানা নিত, এরপরে চাবাইত, এরপরে আমার ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলাইয়া এরপরে আমার মুখের ভিতরে খাবার দিত। ওমর ডাক দিয়ে কই, এইটা কেমন মানুষ রে আল্লাহ, ও মেরে মৌলা, এইটা কেমন মানুষ যেই মানুষের কাছে কোনো কুকুর শিয়ার বিলারও আসতে পারে নাই। মানুষ তো দূরের কথা, কোনো কুকুর বিড়ালও আসতে পারে নাই। ওই মানুষের কাছে হযরত আবু বকর আসে, আবার ওই মানুষকে সাবায় সাবায় নিজের মুখ দিয়ে মুখে উঠায় খাবার খাওয়ায়। ও মেরে মৌলা এমন মানুষও আছে রে আল্লাহ। মুসলমান ভাইরা রে, তাদের ঈমানটা কত দামি ছিল, তাদের ঈমানটা কত মজবুত ছিল, কিন্তু আপনার আমার ঈমান দেখেন কত অলংকার, আপনার আমার ঈমানটা দেখেন কত নাপাক। আপনি আমি আল্লাহ থেকে দূরে আছি, এই জন্য মুসলমানদের সংসারের ভিতরে বরকত হয় না, মুসলমানদের চাকরির ভিতরে বরকত হয় না, মুসলমানদের ব্যবসার ভিতরে বরকত হয় না, মুসলমানদের সর্ব জায়গায় খালি ক্ষতি আর ক্ষতি। মুসলমান আল্লাহর কাছ থেকে দূরে আছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ব্যবসার ভিতরে বরকত হয়। হুজুরকে কাজ চাই, শুক্রবারের দিন একটা মুরগি জবাই করে ফোলান দেয়, আসে কই হুজুর এনা মিলাদ পড়াইয়া দেন, এনা দোয়া করেন ব্যবসার ভিতরে যেন বরকত হয়। কথা বলে হুজুর একটু দোয়া করেন পেঁয়াজের জমিতে যেন পেঁয়াজ বালা হয়। আরে হুজুররা দোয়া করলে দোয়া কবুল হয়, এটা আমরাও জানি, কিন্তু তুমি আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা, তুমি আল্লাহর সাথে সম্পর্ক দূরত্ব কইরা তুমি আল্লাহর কাছে চাইবা আর আল্লাহ তোমারে দিবে, এইটা কোনোদিন কল্পনা করা যাবে? কোনোদিন কল্পনা করা যাবে না। আগে আল্লাহর সঙ্গে বন্ধুরটা লাগায়া দাও। আপনি কেন ফজরে উঠবেন না? আপনি কেন জহরে উঠবেন না? আপনি কেন মাগরিবে মসজিদে উঠবেন না? এশায় কেন উঠবেন না? মসজিদ কি দোষ করছে? আপনি কেন ওঠেন না? ভাই গো,
এই দুনিয়া থাকার জায়গা না। আগেই বলছি, আল্লাহ বলেন বান্দা ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। বান্দা এখনো সময় আছে, আমি আল্লাহর কোরআন ধরো, এই বাঁকা পথ থেকে সরে যাও, আমি আল্লাহর কোরআন ধরো, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এ মুসলমান, দেখো তো বন্ধু, আল্লাহর কোরআন মুসলমানদেরকে কেমন করে আল্লাহর জান্নাতে নিয়ে যায়। বাজান রে, নাম শুনছেন ইমাম গাদালি রহমতুল্লাহ আলাইহি। বাবাজি, তিনি তিনার একটা কিতাব আছে, কিতাবটার নাম হইতেছে মাজালিসে গাজালি। ইমাম গাদালি রহমতুল্লাহ আলাইহি তিনি একদিন রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আল্লাহকে ডাক দিয়ে কই, আল্লাহ, না জানি কোন দিনের গুনাহের কারণে আমি ইমাম গাদালি জাহান্নামের ফাঁদে পড়ে গেছি। আল্লাহ, ও মেরে মৌলা, আপনার কাছে এমন কোন আমল আছে কি না, আপনি আমারে জানাইয়া দেন যে আমলটা করলি আমার জান্নাত নিশ্চিত হয়ে যাবে। ইমাম গাদালি রহমতুল্লাহ আলাইহি ঘুমিয়ে গেছে। ও বাজান, রাত্রি যখন গভীর হইয়া গেছে, ইমাম গাদালি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখি আল্লাহ রাব্বুল আলামিন ইমাম গাজালিকে ডাক দিয়ে কই, গাজালি, তোমার ওই তল্লাটের ভিতরে আমি আল্লাহর একজন আশিক, আমি আল্লাহর একজন বন্ধু, আমি আল্লাহর একজন ওলি মইরা আছি। তুমি জলদি করে যাও যাও যাও, তুমি ওই বান্দা আমার ওই বন্ধুর দাফনের ব্যবস্থা করো। ইমাম গাজালি পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠিয়া এলাকার চারে চাইতে খোঁজাখুঁজি শুরু করছে। বাজান রে, জোহরের নামাজ পর্যন্ত খোঁজাখুঁজি করছে, কোনো জায়গায় কোনো কেউ পায় নাই। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি চার রাস্তার মোড়ে আইসা দাঁড়াইছে। ওই জায়গার ভিতরে ওই প্রত্যন্ত দূর অঞ্চল থেকে একজন বৃদ্ধ লোক লাঠির উপর ভর করে করে আইতেছে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ওই মুরব্বিকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর ডাক দিয়ে কই, চাচা গো, ও চাচা, আপনি তো ওই প্রত্যন্ত দূর অঞ্চল থেকে আসতেছেন গো চাচা। ও চাচা, আপনি বলেন তো দেখি, ওই প্রত্যন্ত দূর অঞ্চলের ভিতর থেকে কোন ব্যক্তি মারা গেছে কিনা গো চাচা? ডাক দিয়ে কই, বাবা গো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ 2 দিন হয়ে গেল ওই প্রত্যন্ত দূর অঞ্চলে একজন কৃষক ব্যক্তি মারা গেছে, নাম হইতেছে আব্দুর রহমান। ওই ব্যক্তির ঘর নাই, বাড়ি নাই, সরকারি রাস্তার ধারে ব্যক্তিটি জীবন যাপন করে। ওই ব্যক্তির 2টা সন্তান বাবার লাশ নিয়ে রাস্তার ধারে কান্নাকাটি করতেছে। বাবাজি, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি দূর দিয়া যখন চলে গেলেন, হঠাৎ করে ওই দুনো সন্তানের বড় সন্তান ডাক দিয়ে কই, ভাই রে, আমাদের টাকা নাই, পয়সা নাই, এই বলে কি আমার বাবাকে কবর দেওয়ার মতো কোনো জায়গা নাই? ছোট ভাই ডাক দিয়ে কই, ভাইয়া, আমাদের টাকা নাই, পয়সা নাই, এই বলে কি আমার বাবাকে দাফন দেওয়ার মতন কোনো জায়গা নাই? বাজান রে, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি চট করে দিয়া ডাক দিয়ে কই, বাবা গো, এই নাও টাকা, জলদি করে তুমি খরিদ করো, এই নাও টাকা, জলদি করে কাফনের কাপড় কিনে আনো, আমি নিজে হাতি তোমার বাবাকে গোসল দেওয়াবো, আমি নিজ হাতে তোমার বাবাকে আমি জানাজা দিব, কবরে নামাইব। ভাই রে, অনেক বড় লম্বা ঘটনা, একেবারে সংক্ষেপ করে দিলাম। এইবারে ধোয়ানো হলো, এইবারে কাফনের কাপড় পরানো হলো। ওই ব্যক্তিকে জানাজা করিয়া ইমাম গাজালি যখন জানাজায় যখন দাঁড়াইবে, ইতিমধ্যে চারিদিক থেকে হাজার হাজার মানুষ কেমন জানি তার জানাজায় শরীক হইতেছে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি একজনকে জিজ্ঞাসা করছিল, ভাই রে, এই লোকটা 3টা দিন ধরে এখানে মরিয়া পড়িয়া আছে, তোমরা কেউ তার দাফন করল না, জানাজা করল না, কারণ কি? কয়, ও হুজুর, গত রাত্রিতে আমরা যখন ঘুমাইয়া গেছি,
আসমান থেকে গাইবি আওয়াজে কে যেন ডাক দিয়ে কই আল্লাহর বান্দারি নাজাত যদি পেতে চাও তাইলে দাও দাও কৃষক আব্দুর রহমানের জানাজায় তোমরা শরীক হও। এইবার ইমাম গাদালি রহমতুল্লাহ আলাইহি ঘাবড়ে গেলেন। ইমাম গাদালি জানাজা শেষে যখন ওই ব্যক্তির লাশ লইয়া যখন কবরের দিকে যাবে, ওই কবরের ভিতরে তাকিয়ে দেখি আল্লাহর জান্নাতের ফেরেশতারা ডাক দিয়ে কই গাদালি আর দেরি করিস না, আর দেরি করিস না, আল্লাহর মেহমানকে আমাদের কাছে দে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এ পাবনার বাবাজিরা রে, এ কলিজার টুকরা যুবক বন্ধু, এইবারে ইমাম গাদালি রহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তিকে কবরে নামাইছে। নামানোর পরে বাড়িতে গেছে। বাড়িতে যাইয়া ইমাম গাদালি রহমাতুল্লাহ আলাইহি ঘুমাইছে। কি বন্ধু, ইমাম গাদালি রহমাতুল্লাহ আলাইহি আবার ঘুমের ভিতরে স্বপ্নে দেখে ওই সকালবেলা আসরের নামাজের সময়, দুপুরবেলা বিকেলবেলা আসরের নামাজের সময় যে আল্লাহর বান্দাকে কবরে দাফন করছিল, আল্লাহর বান্দা নজর কইরা দেখি ইমাম গাদালি নজর কইরা দেখে আল্লাহর বান্দা কেমন জানি আল্লাহর জান্নাতে ঘুরতাছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, ইমাম গাদালি সকালবেলা ঘুম থেকে উঠার পর চলে গেছে ওই মৃত ব্যক্তির বাড়িতে। ডাক দিয়ে কই বাবা গো, তোমার মা কই? আমরা তোমার মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। কই আমার মা তো ঘরের ভিতরে। এইবারে মহিলা যখন বাইর হয়ে আসলো, ডাক দিয়ে কই তোমার কাছে আমার একটা জানার ইচ্ছা হইল। কই কি কথা জানবেন বলেন বনিন? ডাক দিয়ে কই বোন গো, আচ্ছা বলেন তো দেখি তোমার স্বামী কি পার্সোনাল ভাবে কোনো আমল করতো? মহিলা ডাক দিয়ে কই হুজুর আপনাকে কি বলবো গো হুজুর, আমার স্বামী একদম গুন্ডমূর্খ গো হুজুর। হুজুর আমার স্বামী রোজগার করে, দিন আনি দিন খায়, নুন আনি পান্তা ফুরায়, কিন্তু হুজুর গো আমার স্বামী যখন সকালবেলা কাজে যায়, সন্ধ্যার দিকে যখন ঘরে ফিরে, হুজুর আমার এই বাড়ির পাশে একটা পুকুর আছে, একটা খড়ি আছে, এই জায়গায় নামিয়া হাত পা সমস্ত কিছু দস্তুর হারে বানা মতন ধুয়ে নেয়। ধোয়ার পর ঘরের ভিতর আসে, ওই ঘরের তাকের উপরে একটা বই আছে, ওই বইটা নেয় আর ডুকরে ডুকরে কান্দে, বারবার চুম্মা খায় আর ডাক দিয়ে কই আল্লাহ मैं तुम्हारी गुलाम और ये तो तुम्हारी कलाम। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এ কলিজার টুকরা যুবক, এক পর্দার অন্তরালের মা বোনেরা, আজকে এই চাঁদপুর পাড়ায় আসার সময় আজকে কোন মা, আজকে কোন বোন, কোন যুবক ভাইয়া, আজকে কোন মুরব্বী বাবা মায়ের কবরের পাশ দিয়ে এসেছ, বাবার কবরের পাশ দিয়ে এসেছ, জানি না এই ময়দানে কার জানি মা নেই, জানি না এই ময়দানে কার জানি বাবা নাই, কার বাপ কার মা। ওই কবরস্থান থেকে ডাক দিয়ে কই পুত্রে কবরে আযাব হইতেছে, বাচ্চা বাচ্চা বাচ্চা, আমি আর এই কবরের আযাব সহ্য করতে পারি না। এক যুবক বন্ধু, ওই মা ওই কবরে কান্দি, ওই বাবা ওই কবরে কান্দে, ওই মা ওই কবরে সাপের দংশন সহ্য করতেছে, ওই বাবা ওই কবরে সাপের দংশন সহ্য করতেছে। জানি না এই ময়দানে কার জানি মা নাই, কার জানি বাপ নেই, কার মা বাবা জানি দেখার নামের আগুনে জ্বলতেছে। আজকে মা বাবার জন্য আপনি আমি সন্তান হইয়া আল্লাহর কাছে দোয়া করতে করতে কোন সন্তান রাজি আছেন?
দুই হাত উঠিয়া আল্লাহরে দেখাও। আল্লাহ গো তুমি নজর কইরা দেখো, নেককার সন্তানগুলি হাত উঠাইছে, আল্লাহ নাফরমান সন্তানগুলি হাত উঠাই নাই। আল্লাহ তুমি নজর কইরা দেখো, পিতা মাতার নেককার সন্তানগুলি হাত উঠাইছে, আল্লাহ নাফরমান সন্তানগুলি চলে গেছে। আল্লাহ তুমি এই সন্তানদেরকে কবুল করে নাও। একটু জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য কোরআনকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এই কোরআন ছাড়া জান্নাতে যাওয়ার পথ, যারা বলেন পথ নাই। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আমি আল্লাহ যে কোরআন দিছি, এই কোরআনুল কারীমের ভিতরে নামাজের কথা আছে না নাই, হজের কথা আছে না নাই, যাকাতের কথা আছে না নাই, এরপরে পিতামাতার খেদমতের কথা আছে না নাই, পর্দার কথা আছে না নাই। হাই হা, আমরা তো নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, বউ কেনা শাড়ি পিন ভালো করে পিন দিয়ে আর ইয়ে করি, পিতামাতার খেদমতের দরকার নেই। কথা কয় না কেন? এ জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক যুবক আছেন, অনেক বাবা আছেন, হুজুরদের কাছে দোয়া আছেন, হুজুর একটু দোয়া রে, চাকরি লাগতো চাকরি, হুজুর একটু দোয়া করেন, আর্মি হইতাম আর্মি, হুজুর একটু দোয়া করেন, পালিশ হইতাম পালিশ। আরে আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল হয়, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া আসমানের মালিক আল্লাহর কাছে কবুল হয়। একজন হইল মা, আর একজন হইল বাবা। এই যুবক, এই মুরব্বী, আপনার কি দরকার? টাকার দরকার, পয়সার দরকার, সম্পদের দরকার। তুমি আর্মি হবা, বিজার হবা, ডাক্তার হবা, এমপি হবা, মন্ত্রী হবা, এই মুহূর্তে বাড়িতে যাও। জনম দুঃখিনী মা আছে, কলিজার টুকরা বাবা আছে, ওই মা বাবার পা ধরিয়া মাপ চাও আর বলো, মা ও আব্বা আমার এই জিনিসটা লাগবে, আল্লাহর কসম কোরআন আমার কাছে, কোরআন মাথায় নিয়ে বলতেছি, ওই মার বাবা আসমানের মালিক আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আসমানের মালিক আল্লাহ দিতে দেরি করবে। তোমার কি দরকার? টাকা লাগবে, পয়সা লাগবে, অর্থ লাগবে, সম্পদ লাগবে, মায়ের কাছে দোয়া চাও, বাবার কাছে দোয়া চাও। কারণ পিতামাতা দোয়া করলে আল্লাহ ফেরত দেয় না, কারণ পিতামাতা আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহ দোয়া কবুল করে। ওই মা বাবারে বুড়া করে কেন গালি দাও? ওই মা বাবারে কেন ভিন্ন করে দাও? খালি নামাজ পড়াই ইবাদত ভাবো, দান করাই ইবাদত ভাবো, যাকাত দেওয়া ইবাদত, হজ করা ইবাদত, পর্দা নাই, পিতামাতার খেদমত নাই, এর চাইতে বড় নাফরমানানো হতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? অনেক যুবক ভাইরা আছে নিজের বাপ মারে কোনোদিন সালাম দিত না, হাই হাই, কিন্তু এক জায়গায় সালাম দেয়, এটা হইতেছে বউয়ের বাপ, শ্বশুর। নিজের বাপরে কোনোদিন সালাম দেয়, আর শ্বশুরের দেখালে আসসালামু আলাইকুম আব্বা, আসসালামু আলাইকুম আম্মা, কথা বলে। যারা আস্তে কথা কমেন ওটা বইয়ের কামাই খাওয়ার। জোরে বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম আব্বা, আসসালামু আলাইকুম আম্মা, আসসালামু আলাইকুম আব্বা, আসসালামু আলাইকুম আম্মা। নিজের মা বাপরে কোনোদিন সালাম দিবে না, শ্বশুর শাশুড়ির সালাম দে। আরে ভাইয়া, তুই শ্বশুর শাশুড়ির সালাম দে, ইসলাম বাধা দেয় নাই, কিন্তু শ্বশুর শাশুড়ির আগে তুই তোর পিতামাতাকে সালাম দে, কারণ পিতামাতার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায় না। কথা কয় না কেন? সার দেওয়া লাগবে পেঁয়াজের জমি, পাটের জমি, ঘাসের, এরপরে ধানের জমি, সার দিতাছে ঘাসের জমি দিয়ে, কয় আল্লাহ ধান দে, পেঁয়াজ দে, পাট দে, পাট দে, হবো। ঠেলার চোটে বদনা ভাঙে, ঠেলার চোটে বদনা ভাঙে, ভাঙে আরো লোটা, জাত সারিয়া অজাতের সঙ্গে পীড়িত করলে সারাদিন সহ্য করতে হবে তোর জ্বালা। কথা কয় না কেন? আরে তুই তোর বাপ মারে জাত বলিয়া ভালোবাসলি না, যে অজাতের সঙ্গে পীড়িত করলি, এখনই তোর একটা বড় অসুখ হয়ে দেখুক না কেন, আল্লাহর কসম ওই মা বাবা তোরে কোনোদিন দূরে সরায় দিব না, ওই বউ, ওই সন্তান, ওই স্ত্রী দূরে দূরে সরায় দিবে, পিতামাতা তোরে কোনোদিন দূরে সরায় দিবে। আজকে কার জন্য মা বাপরে ভাত দিস না?
কার জন্যে? মা বাবার সঙ্গে বেয়াদবি করো বইয়ের জন্যে। আজকে তুই একটু সমস্যা কর, আজকে তোর যৌবন একটু কমে যাক, আজকে তোর অর্থ একটু কমে যাক, তোর রোজগার একটু কমে যাক, ওই বউ তোকে পাবনা জেলখানায় ঢুকাইবো। আর জনম দুঃখিনী মা আর বাবা রিক্সা চালায়া, ভ্যান চালায়া, মানুষের বাড়িতে কাজ করে, জমি বিক্রয় করে, এরপরে ঘুষের টাকা লয়া, সুদের টাকা লয়া তোরে পাবনা জেলখানার থেকে তোরে জামিনে মুক্তি করবে। কথা কয় না কেন? হাই হাই, মার বাপরে কিছু কয় না, ওরে বাপরে বাপ। জানতো আপনি কি রাগ করছেন? আপনি কি রাগ করছেন? কথা আর এক শ্রেণীর যুবক আছে, হাই হাই বাড়িতে ভাই আপ ডাউন করে, ভোল্টেজের সমস্যা। আমার ভাইরা যে কথা বলতেছিলাম, দেখবেন শ্বশুর শাশুড়ি আসলে কি বাপ রে বাপ, গরুর গোস্ত, খাসির গোস্ত, দেশি মুরগি, ইলিশ মাছ, ট্যাংরা মাছ, এরপরে শৈল মাছ, এরপরে গুছি মাছ, এরপরে কি ওই যে ইত্যাদি 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 কিনে না খায়, তাতে খাও বা খাও, এটা আপনার জন্য কিনছে, আপনার জন্য কিনছে। আর পাশের ঘরের ভিতরে, বেড়ার ঘরের ভিতরে মা আর বাবা ডাল ভাত খায়, আলু ভর্তা খায়, বেগুন ভর্তা খায়, একটা বার ওই মা বাপরে খাওয়াইলি না। এই যুবক শোন, ওই মা আর বাবা তোর জন্য নিজের শরীরে রক্ত পানি করছে, ওই মা বাবারে না খাওয়াইয়া তুই কারে খাওয়াইতেছস? এই তুই খাওয়া, বাধা দেয় না, ওই মা বাপরে একটু দে। তুই শোন, ওই মা বাবা একবার যদি অন্তরে কষ্ট পায় আল্লাহর কাছে উফ শব্দ ব্যবহার করে, তা কুল্লাহুমা উফ, দুনিয়াও তোর বরবাদ, আখিরাতেও তোর বরবাদ, তুই কোনোদিন সফলতা অর্জন করতে পারবি না। তুই আল্লাহর আদালতে যায়া তুই ধরা খাবি, তুই জাহান্নামী। শুধু তাই নয়, দুনিয়াতে অপমানিত, লাঞ্ছিত হবি, কোনোদিন আল্লাহ তোরে মাফ করবে না। তুই কি পাইছস? وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহর হুকুম, আমি আল্লাহর ইবাদত করার পরে খেদমত করো তোমার মার, তোমার বাবার, তোমার মার, তোমার বাবার। মা বাবার খেদমত বাদ দিয়া পাইছস? আবার কিছু হিজরা মরদ আছে, হাই হাই বিয়ের সময় 5 লাখ টাকা যৌতুক পাইছে, একটা কিরে রাস্তার ভিতরে যায়, মোটর সাইকেল চালায় না কি চালায় আল্লাহ জানে, বাড়িতে এসে দেখে বউ রাত্রিবেলা কাঁদতেছে। মেয়েদের কিন্তু কান্নার দুটো অ্যাক্টিং আছে, দেখবেন অযথা। কি হয়েছে? কি হয়েছে? কথা কয় না। আমি কি ভুল কি কইতাছি? কথা কয় না, ভুল কি? আমার আর এক কান্না আছে, কথা কয় না। বউ এসে কান্দে, জান তোমার কি হয়েছে? কি হয়েছে বলো না। আমি বুড়া বুড়ির সাথে ভাত খাবো না। কেন ভাত খাবো না? আমি ভাত খাবো না, এটাই শেষ কথা। তোমার যদি পছন্দ না হয় 5 লাখ টাকা দাও, একটা পালসার গাড়ি দাও। এই হিজরা মরদ এখন যে 5 লাখ টাকা পালসার গাড়ি চাইতে, তাকে দেখো তোমারটাই ঠিক, বুড়ার বুড়ির ভাত দিতাম না। কথা কয় না। আরে পিতামাতা তোর জন্য জান্নাত, পিতামাতা তোর জন্য জাহান্নাম। ওই পিতামাতারা যারা কষ্ট দাও, দুনিয়াও জাহান্নাম, আখিরাতেও জাহান্নাম। কোনোদিন তুমি আল্লাহর আদালতে মাপ পাবা? আর সাহাবী মাপ পাই নাই, তুমি মাপ পাও কেমন করে? আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হইতেছে আলকামা। কথা বলেন কিনা? জোরে বলেন কিনা? আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছিলেন। আলকামার স্ত্রী নবীজির কাছে ডাক দিয়ে কই, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার স্বামী আলকামা কেমন জানি জবান বন্ধ হয়ে গেছে গো নবীজি। বাজান রে, আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়া আলকামার বাড়িতে গেছে, যাইয়া নজর কইরা দেখে আলকামার জবান বন্ধ হয়ে গেছে, খালি হাত দিয়ে নবীজিরে ডাকে। আলকামা ডাক দিয়ে কই, আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী আলকামার মা কই, আলকামার মা কই? বলতেছে পাশের ঘরে আলকামার মা কান্দে। আল্লাহর নবী পাশের ঘরে যাইয়া আলকামার মারে ডাক দিয়ে কই, মা ওগো মা, আলকামা আপনার সন্তান, আপনি আপনার আলকামারে মাফ করিয়া দেন। মা কোনো কথা বলেন না, মা জননী ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে আল্লাহর নবী আবার চলে এসেছে আলকামার কাছে। আলকামার চেহারার দিকে তাকাইয়া আল্লাহর নবী ডুকরে ডুকরে কান্দে। ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল, আলকামা তো আমি নবীর সাহাবী, তুমি কি দেখো নেই আলকামার জবান কেমন জানি খুলতেছে না? জিবরাইল ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল, কারণ কি বলো না? ডাক দিয়ে কই, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা আল্লাহর ইবাদত করত, আপনি নবীকে অনুসরণ করত, কিন্তু নবী গো, আপনার আলকামা মায়ের কথা ভালো মতন শুনতো না গো নবীজি। নবী গো, এই কারণে মা আলকামার উপরে বেজার হয়ে গেছে, আমার আল্লাহ আলকামারে ধরিয়ে ফেলাইছে। আল্লাহ নবী আলকামার মায়ের কাছে যাইয়া কান্দে, ডাক দিয়ে কই, মা গো, ও মা, তুমি আলকামারে মাফ করিয়া দাও। ও মা, তুমি যদি আলকামারে মাফ না করো, আমার আল্লাহ কোনোদিন আলকামারে মাফ করবে না। ভাইরি, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে যখন কাঁদতেছে, জবান খুলতেছে না, আলকামার মা কোনো কথা বলে না। ডাক দিয়ে কই, আলকামার মা, তুমি যদি আলকামারে মাফ না করো, আমার আলকামারে আল্লাহ জাহান্নামে দিয়ে দেবে। মা কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, জলদি করে তোমরা খড়ি আনো, আগুন জ্বালায়া দাও, আমি নবী নিজ হাতে আমার আলকামারে আগুনের ভিতর নিক্ষেপ করব। আলকামার মা ডাক দিয়ে কই, নবী গো, আলকামা আমার সন্তান, আপনি কেন আমার আলকামারে জাহান্নামে দিবেন? ডাক দিয়ে কই, মা গো, আপনি কেন তাহলে আপনার আলকামার উপরে রাগ করে আছেন? জনম দুঃখিনী মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দি, ডাক দিয়ে কই, নবী গো, যে সন্তানের জন্য আমি মা বালিশের কাঁটার ধরে ধরে টানছি, ও নবী গো, যে সন্তানের জন্য আমি মা মানুষের বাড়িতে কাজ করছি, যে সন্তানের জন্য আমি মা 10 মাস 10 দিন কতই না কষ্ট করছি, ওগো নবীজি, আজকে আমার সন্তান বিয়ে করার পর আজকে বইয়ের কথাই উঠে বসে আমি মার খোঁজ খবর নাই। ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সন্তানকে এত কষ্ট করে মানুষ করলাম, ওই সন্তান যদি আমি মায়ের কথা না শুনে, তাইলে তো আমি মায়ের মনটা খারাপ হবারই কথা। এই বলিয়া কান্দি, আল্লাহ নবীও কান্দি,
ডাক দিয়ে কই মা গো সন্তান তো তোমার মা, তুমি যদি মাফ না করো মা আমার আল্লাহ কোনো দিন আলকামারে মাফ করবে না। মা গো লাস্ট কথা আমি তোমারে বলে গেলাম, তুমি যদি আলকামারে মাফ না করো তাইলে আমি আলকামারে দুনিয়ার আগুনে জ্বালায় দিব। আলকামার মা ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি বলেন তো দেখি নবী গো, ও নবী গো এই দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবার চোখের সামনে কোনো সন্তান কি কোনো ছেলে সন্তান কন্যা সন্তানকে আগুনের ভিতরে নিক্ষেপ করলে কোনো মা কোনো বাবাকে সহ্য করতে পারে? সন্তান চোর হোক ডাকাত হোক, সন্তান গুন্ডা হোক লুচ্চা হোক বদমাইশ হোক, ওই সন্তান কি মা বাবার চোখের সামনে আগুনের ভিতরে নিক্ষেপ করলে কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে না। ওগো নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার চোখের সামনে আমার সন্তানকে আগুনে ফেলাইবেন, আমি মা তো সহ্য করতে পারবো না। এ পাবনার ভাইরা, এই কলিদার টুকরা বাবারা, এই চাঁদপুরের বাবাদিরা, এই কলিদার টুকরা যুবক ভাইরা, আজকে কোন মাইরে তুই বুড়ি কুড়িয়া গালি দিস? আজকে কোন মাইরে তুই, আজকে কোন মাইরে তুই ভিনু করিয়া দিস? আজকে কোন মাইরে তুই বেড়ার ঘরে রাখিস? আজকে কোন মাইরে তুই ভাত দিস না? আজকে কোন বাপরে তুই থাপ্পড় দিছস লাঠি দিয়া পিটাইতাছ? কিন্তু শোন শোন শোন, এই দুনিয়াতে মায়ের চাইতে আপন কেউ নাই, বাবার চাইতে বটগাছ আর কেউ নাই রে যুবক। আরে বন্ধু এই দুনিয়ার জমিনে মা যার আছে রে, বাপ যার আছে রে, এর চাইতে সুখী আর কেউ নাই রে যুবক, এর চাইতে দুনিয়ার কেউ নাই রে যুবক। মা যার নাই রে, বাপ যার নাই রে যুবক, এর চাইতে বড় দুঃখী আর কেউ নাই রে যুবক। এ যুবক কোনো দিকে কোনো নজর নেই, আজকে তুই কোন মাইরে কষ্ট দিতেছিস রে যুবক জানোস নি? এই পৃথিবীতে সবাই তোরে ভালোবাসে স্বার্থের লোভে। শান্ত যারা দুইজন ব্যক্তি ভালোবাসি, একজন হইল মার বাবা আর একজন হইল আসমানের মালিক আল্লাহ। এ যুবক মোবাইল থাকলে রেকর্ড করে নি, আমি চলে যাওয়ার পর তুই এই ওয়াজ তুই শুনবি, তোর সন্তানকে শুনাইবি, তোর মা তোর বোনকে শুনাইবি, তোর ভাইকে শুনাইবি গো বাবা। আল্লাহ যদি হেদায়েত দান করে আল্লাহ তাআলা কবুল করবে। ভাইরি আল্লাহর নবী আল্লাহর এই একজন বান্দা নিজের মা দুনিয়াতে বেঁচে আছে, বাবা দুনিয়াতে নেই, নিজের স্ত্রী সন্তান নিয়ে 10 তলা 5 তলা বিল্ডিং বানাইছে, ওই বিল্ডিং এর ভিতরে টাইলস লাগাইছে, এসি লাগাইছে। 10 তলা 20 তলা বিল্ডিং এর ভিতরে জনম দুঃখিনী মার ঠাই হয় নাই, ওই মাকে বিল্ডিং এর পাশে একটা টিনের ছাউনি দিয়া ওই ঘরের ভিতরে জনম দুঃখিনী মারে রাখছে। কিন্তু আল্লাহর কি কারিশমা, যে বান্দা এত বড় বাড়ি করলো, টাইলস লাগাইলো, এসি লাগাইলো, যেই বাড়ির ভিতরে মারে রাখতে পারলো না, ওই বাড়ির দ্বারে মারে রাখলো। আল্লাহর বান্দা দুনিয়ার থেকে মারা গেছি, মারা যাওয়ার পর নিজের স্ত্রী নিজের সন্তান, নিজের স্ত্রী নিজের সন্তান তার লাশটাকে আর ঘরের ভিতর রাখতে চাই না। এলাকার মুরব্বীরা আইছে, এলাকার মুরব্বীরা সব হাজির হইয়া গেছে। বাবা গ এলাকার মুরব্বীরা সব হাজির হয়ে গেছে। এখন এলাকার মুরব্বীরা বলে এই রাত্রিবেলা লাশটা আমরা কি করব? তোমরা তো সন্তান জিন্দা আছো, তুমি স্ত্রী জিন্দা আছো, তোমরা এই লাশটা পাহারা দাও। স্ত্রী ডাক দিয়ে কই না 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 না, আমি এই লাশটা পাহারা দিতে পারবো না। সন্তান বলে না না, আমি এই লাশটা পাহারা দিতে
পারবো না। কন্যা সন্তান বলে না না, আমি এই লাশটা পাহারা দিতে পারবো না। এলাকার মানুষ বলে তাইলে এই লাশটা কে পাহারা দিবে? পাশের ঘরে টিনের ছাউনির ভিতরে জনম দুঃখিনী মা চোখে দেখতে পারে না, বাহিরে দেখতেছে মানুষ কান্দে, হইচই লাগছি। জনম দুঃখিনী মা রাতের বেলা ঘুম থেকে উঠিয়া অন্ধ মানুষ অনেক কষ্ট করিয়া ঘরের দরজায় আইছে, ডাক দিয়া কই তোরা কেন কান্দস? কি হয়েছে বাড়িতে, কি হয়েছে, কেন তোরা কান্দস? ইতিমধ্যে একজন মুরব্বী টাইপের একজন মহিলা, একজন পুরুষ ডাক দিয়া কই বন্ডি তোর কলিজার টুকরা সন্তান এই দুনিয়ার জমিনে নাই। মা কান্দে, আইরে আমার কলিজার টুকরা মানিক আমার ছেড়ে চলিয়া গেল, আমার কে এখন দেখবে? আমি মারা গেলে কে আমারে দাফন করবে, কে আমারে কবরে নামাবে? আমি মারা গেলে কে আমারে জানাজা করবে? মা কান্দে। ইতিমধ্যে কিছু মুরব্বী মানুষ ডাক দিয়ে কই বুনগো তোমার সন্তান এই রাত্রিবেলা দাফন করতে পারবো না, এই সন্তানকে রাখতে হবে, তোমাদেরকে দেখিয়ে রাখতে হবে। কই কেন? তার সন্তান আছে, তার স্ত্রী আছে, আমি তো অন্ধ মানুষ। ডাক দিয়ে কই তার স্ত্রী ঘরের ভিতরে লাশটা রাখতে দিবে না, সন্তানগুলো লাশটা রাখতে দিবে না, তারা পাহারাও দিবে না। জনম দুঃখিনী মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কইয়া গাইরি সেই সন্তানের জন্য আমি মারে দূরে রাখলো, যে সন্তানের জন্য 10 তলা 20 তলা বিল্ডিং বানাইল, যে বইয়ের কথা শুনিয়া আমি মারি বাড়িতে উঠতে দেই নাই, আজকে ওই সন্তান মারা গেছি। তারা কি পারে না ওই সন্তানটাকে কোলের ভিতরে আগলায় রাখতে? না 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 না, কেউ পারে না আগলায় রাখতে। জনম দুঃখিনী মা ডাক দিয়ে কই বাবা গো আমার সন্তানকে আমার ঘরে এসে রেখে দাও, আমি মা আমার সন্তানকে পাহারা দিব। আমার বাইরা রে একজন ব্যক্তি ডাক দিয়ে কই মা তোমার কি ভয় লাগবে না গো মা? জনম দুঃখিনী মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কই বাইরি এই সন্তানের জন্যই আমি মা কত ভয় করছিলাম। এই সন্তান যেদিন আমার পেটের ভিতরে, ওই দিন তাই আমি রাত্রিবেলা ভালো মতন খাইতে পারি না, আমি ঘুমাইতে পারি না, আমি উঠতে পারি না, আমি চলতে পারি না গো ভাইয়া। ও ভাইয়া এই সন্তানের জন্য আমি মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছি, আমি প্রসবের যন্ত্রণায় বালিশের কাতার ধরে ধরে টানছি। ভাইরি সেই দিনের কথা এখনো মনে হইলে আমার কলিজা মানাইতে পারি না। আজকে আমি মা, আমারে তো ভয় কেন লাগবে? ও ভাইয়া আমার সন্তানকে আমার ঘরে দাও, আমার সন্তান আমার কাছে থাকবে, আমি মা মনে করব আমার সন্তান মরে নাই, আমার ছোট্ট সন্তান আমি মায়ের কোলে ঘুমাইতাছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, আমার বন্ধুরা রে, ওই জনম দুঃখিনী মা দেখার কবরে, মা দেখার কবরে রে বন্ধু, কার মায়ের কবরে জাহান্নামের আগুনে জ্বলে, কার বাবার কবরে জানি জাহান্নামের আগুনে জ্বলে। যুবক বন্ধু তুই কোন মারে বলিয়াছ,
কোন বাপরে বলিয়া রে ভাইয়া যে মা যে বাবা তোমার আমার জন্য কোনোদিন সুদকে সুদ বলিয়া গণ্য করে নাই, কোনোদিন ঘুষকে ঘুষ বলিয়া গণ্য করে নাই, কোনোদিন হারামকে হারাম বলিয়া গণ্য করে নাই। ওই মা ওই বাবা তোমারে আমারে রাইখা ফজরের নামাজ পড়ার জন্য ওযু বানাইবে, জোহরের নামাজ পড়ার জন্য ওযু বানাইবে, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ পড়ার জন্য ওযু বানাইবে। তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি। মা ওই দিন ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, বাবাও পড়ে নাই, এশাও পড়ে নাই। ওলামা হযরত এখানে থাকলে জিজ্ঞাসা করে দেখবেন কোরআন আমার কাছে আছে, কোরআনের উপর হাত রেখে বলে যে এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। এরে যুবক, আজকে জানি না কার মায়ের কবরে জানি জাহান্নামের আগুন জ্বলে, কার বাবার কবরে যাতে জাহান্নামের আগুন জ্বলে, কার মা জানি ডাক দিয়ে কই পুত এই কবরের আযাব সহ্য করতে পারি না রে পুত, কার বাবা জানি ডাক দিয়ে কই পুত এই কবরের আযাব সহ্য করতে না রে পুত। বাইরে আজকে ওই মায়ের জন্য বাবার জন্য নেককার কোন কোন সন্তান আমি মুসাফিরের সঙ্গী দোয়া করে বাড়িতে যাইতে রাজি আছেন? দুই হাত উঠিয়া আল্লাহরে দেখাও। লিল্লাহি তাকবীর।